দ্য সেকেন্ড কামিং, অসাধারণ একটা কবিতা, প্রত্যেকে মন দিয়ে শোনো। বর্তমান যুগ কলিযুগ, এই কলিযুগের একটা সাম্রাজ্য, অর্থাৎ বর্তমানে কলিযুগ একটা নৈরাশ্যতায় ভরে গিয়েছে। আগেকার যুগে দেখবি একটা জিনিস ছিল যে সবাই সবাইকে সম্মান করত, গুরুদের আগে একটা বিশেষ সম্মান ছিল, মানে গুরু মানে তার জীবনের সব থেকে পরম একটা মানুষ। কিন্তু বর্তমান যুগে নৈরাজ্য, অরাজকতা, অর্থাৎ বর্তমানে যারা ভালো মানুষ, ভালো কিছু করার ভাবনা চিন্তা থাকে, তারা যেন কোথায় লুকিয়ে যাচ্ছে, আর যারা একটু অসৎ কাজ করে, অসৎ অবলম্বন কাজ করে, তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। দেখ আমাদের সমাজে কি হচ্ছে, আমাদের সমাজে বর্তমান কলিযুগে রাহাজানি চলে এসছে, তাই না? সেই ভালো মন্দ বিচার করার মধ্যে সেই মানসিকতা নেই। একটা কবিতা তোদের সামনে আলোচনা করতে যাচ্ছি, দ্য সেকেন্ড কামিং। আমরা জানি কি সেকেন্ড মানে কি? দ্বিতীয়। সেকেন্ড মানে কি জানি আমরা? দ্বিতীয় বা দুবার। কামিং মানে কি? আশা। কামিং মানে আশা। কিন্তু এই জায়গাটায় সেভেন কামিং, এই কামিং শব্দটা কিন্তু আশাকে, কি আশা, কি আশা? এই যে আমার লেখা, কার লেখা কবিতাটা? উইলিয়াম বুটলার ইয়েটস। কার লেখা? উইলিয়াম বুটলার ইয়েটস, সংক্ষেপে আমরা ডব্লিউ.বি. ইয়েটস বলবো। ইনি চিন্তা করলেন যে বর্তমান যুগ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, নৃশংস অরাজকতা চলছে, আমার সেকেন্ড কামিং অবশ্যই আসবে আমাদের জীবনে। সেই সেকেন্ড কামিং মানে কি? অ্যাকচুয়ালি বলতে পারি আমরা দা সেকেন্ড বার্থ। কি লিখলাম বলতো? দা সেকেন্ড বার্থ। এবার মাথায় প্রশ্ন হতে পারে যে সেকেন্ড বার্থটা কি? সেকেন্ড মানে তো বুঝলাম হচ্ছে দ্বিতীয়, বার্থটা কি? বার্থ মানে কি? নিশ্চয় জন্ম, তাই তো? বার্থ মানে আমরা কি জানি? জন্ম। তার মানে কি? দ্বিতীয় জন্ম মানে কি? পুনর্জন্ম। তার মানে এটাকে বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে কি, একটা পুনর্জন্মের কথা কিন্তু কবি এখানে তুলে ধরছেন। আমরা এখন যে যুগে বাস করি, আমরা আজকে কত সালে রয়েছি? প্রত্যেকে 2025 সাল। আচ্ছা, এই 2025 সালটাকে আমরা কি লিখি বলতো? লিখি এডি, তাই তো? নট বিসি। বিসি লিখি কি? বিসি কি মানে? বিফোর খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের মারার আগে, এই মারা যাওয়ার আগের সালগুলো। যীশু খ্রিস্ট মারা যাওয়ার পর থেকে আমরা 1 সাল 2 সাল 3 সাল করতে করতে আজকে কত সালে এসে পৌঁছেছি? আজকে 2025-এ। তাই বলছে 2025 এমন একটা জায়গা, এই 2025 সালটাকে আমাদের বলা হয় 21st সেঞ্চুরি। কি বলা হয়? 21st সেঞ্চুরি মানে কি? একবিংশ শতাব্দী। তার মানে কি? বিংশ শতাব্দী পার করে গেছে। তাই বলছে প্রত্যেকটা শতাব্দী পার করতে গেলে প্রায় 2000 বছর লাগে। কত বছর লাগে? এটা কিন্তু তোমরা পরীক্ষায় মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা শতাব্দী চেঞ্জ করতে গেলে কত বছর সময় লেগে যায়, সভ্যতা চেঞ্জ করতে গেলে কত বছর সময় লেগে যায়, কত বছর? 2000 বছর। ব্যাস এইটুকুই আমরা বেসিক জানবো। তারপরে কি? তাহলে এই সেকেন্ড কামিংটাকে এক কথায় বলা যায় এটা হচ্ছে কি কি সেকেন্ড বার্থ। কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে সেকেন্ড কামিং এর অল্টারনেটিভ নামটা কি ছিল? কি ছিল অল্টারনেটিভ নামটা? বলো। সেকেন্ড বার্থ। এবার আসি ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে, বা উইলিয়াম বুটলার ইয়েটস। এই উইলিয়াম বুটলার ইয়েটস একজন অসাধারণ রোমান্টিক যুগের শেষ কবি ছিলেন। অর্থাৎ ইনি কোথাকার ছিলেন? রোমান্টিক যুগ। আমি আগের দিন বলেছিলাম না, রোমান্টিক এরা। রোমান্টিক এরা মানে কি? যুগ। রোমান্টিক যুগের শেষের দিকের কবি ছিলেন কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস। তার মানে কি? ইনি কবিতা লেখেননি, ইনি ভালোবাসার প্রতি ভালোবাসা নিয়ে কবিতা লেখেননি, লিখেছে। লেখার পরে হঠাৎ করে তিনি যখন এই রোমান্টিক যুগটা চলে গেল, তখন রিভলিউশন চলছে। ইংলিশে কি চলছে? রিভলিউশন মানে কি? রেনেসাঁস চলছে, পুনরুত্থান হচ্ছে। ঠিক সেই টাইমে ডব্লিউ.বি. ইয়েটস দেখলেন যে বর্তমান সমাজ এখন নৈরাশ্যতায় ভরে গিয়েছে, তাই আমাদের নতুন একজনকে প্রয়োজন, নতুন একজন আসছে আমাদের জীবনে,
কে আসছে, কার কথা বলা হচ্ছে এখানে? কিসের? খ্রিস্ট। মানে কি? খ্রিস্ট কে? যীশু খ্রিস্ট। বলছে যীশু খ্রিস্ট আসছে নতুন অবতার রূপ নিয়ে। নতুন অবতার নিয়োগ মানে বলছে এমন একটা দেবতা আমাদের মধ্যে চলে এসছে। দেখবে আমরা অনেক সিনেমায় দেখতে পাই, দেহটা লায়নের মতো, মাথাটা মানুষের মতো, আছে না? সিংহের মতো দেখতে, মাথাটা হচ্ছে মানুষের মতো। সেরকম এই যেরকম আমরা ক্লাস 6-এ পড়ে এসেছিলাম, দেখা একটা স্টোরি ইংরেজিতে, প্যারোস বলে। প্যারোস, দ্য স্টোরি অফ প্যারোস মানে কি? ঈশান মাকে জিজ্ঞেস করছে, মা হোয়াট ইজ দ্য স্ট্যাচু? বলছে কি, দ্য স্ট্যাচু অফ ফিনিক্স। দ্য স্ট্যাচু অফ ফিনিক্স মানে কি? সেই পিরামিড দেখতে গেছিল মিশরে গিয়ে একটা দেখবে মিশরের পিরামিডের সামনে একটা সিংহের মতো প্রাণী রয়েছে, তার মাথাটা হচ্ছে মানুষের মতো। তার মানে কিসের প্রতীক সেটা? যে ওই পিরামিড গুলো সে পাহারা দিচ্ছে, তার মানে কি? শক্তির প্রতীক। তাই ডব্লিউ.বি. ইয়েটস বলছে যে সেকেন্ড কামিং মানে কি? বর্তমান যুগে আবারও এই নতুন সভ্যতায় এমন একজন আসছে টোটাল পৃথিবীটাকে কি করার জন্য? শান্ত করার জন্য। ওই জন্য নচিকেতা একটা গান লিখেছে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তার মানে কি? যে পৃথিবীর এই যে নৈরাজ্যকতা চলেছে, এটা কি হচ্ছে? একদিন আবার শান্ত হবে। তার জন্য আমাদের নতুন কি আসছে বলতো? যীশু খ্রিস্টের একটা পুনর্জন্ম আসছে। যেহেতু আমরা এখন বর্তমানে কোন লিটারেচার পড়ছি? পাশ্চাত্যের লিটারেচার মানে কি? ওয়েস্টার্ন কালচারের লিটারেচার পড়ছি। কেন? এই ডব্লিউ.বি.এস. ইয়েট ইনি ছিলেন কি? ইরিশ রাইটার। কি ধরনের রাইটার? ইরিশ রাইটার। বোঝা গেল? ইনি কোথাকার রাইটার ছিলেন? ইরিশের লেখক ছিলেন। আর ইরিশের ওখানে কিন্তু সবই যীশু খ্রিস্টের বা খ্রিস্টান ধর্মের মানুষরা থাকতেন। তাই বলছে কি, যীশু খ্রিস্টের পুনর্জন্ম হতে চলেছে আমাদের এখানে। কিরকম ভাবে পুনর্জন্ম হতে যাচ্ছে? যার এই যীশু খ্রিস্টের যে পুনর্জন্ম হবে, যার দেহ হবে লায়নের মতো। লায়ন মানে কি? সিংহ। আর হেড হবে কিরকম? মাথা হবে কিরকম? মাথা হবে ম্যানের মতো। দেখতে কেমন লাগে বলতো? ধর আমার মাথা আছে, আমার পিছনটা সিংহ হয়ে গিয়েছে, কেমন লাগবে দেখতে? ভালো লাগবে? তাহলে এই যে নতুন আমাদের দেবতা আসতে চলেছে। দক্ষিণ ভারতে দেখবি অনেক কটা সিনেমা বার হয়েছে এই নিয়ে। মানে আমাদের আজকে আমরা যে শব্দের পুজো করছি না, আগামী সভ্যতা এই ধরনের মূর্তি এনে পুজো করবে। তাই এই গেল বেসিক, ঠিক আছে? সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হচ্ছে বুঝতে পেরেছি? ক্লিয়ার? সেকেন্ড কামিং কি? দ্বিতীয় জন্ম। কার দ্বিতীয় জন্ম? যীশু খ্রিস্টের দ্বিতীয় জন্মের কথা বলা হচ্ছে। কিরকম মূর্তি হবে? এইরকম মূর্তি হবে। কিরকম? তিনি কিভাবে জন্মগ্রহণ করছেন? একটা পোষ্য মানুষ, যার বাংলা মানে কি? পোষ্য মানুষ মানে কি? পশু আর মানুষের মিশ্রণ। কম্পোস্ট মানে কি? দেখো, এই কবিতাটা কবে লেখা হয়? এই কবিতাটা লেখা হয় 1919 খ্রিস্টাব্দে। ভালো করে বোঝো, এই কবিতাটা লেখা হয় কবে? 1919 খ্রিস্টাব্দে। আচ্ছা, কেউ একজন বলতো এই 1919 সালটার আগে কি এমন ঘটে গিয়েছিল যেটা সারা বিশ্ব আলোড়ন হয়ে গিয়েছিল? এই 1919 খ্রিস্টাব্দের আগে কি এমন ঘটেছিল যাতে সারা বিশ্ব উলট পালট হয়ে গিয়েছিল, এলোমেলো হয়ে গেছিল? কি জানিস? সেটা ধরে গিয়েছিল কে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 1913 স্টার্ট হয়েছিল। কেউ কেউ এটাকে 14 বলে। আমরা 13-14 লিখে রাখলাম, তোদের সুবিধা, অনেক বই 14 পাবি। যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, তাই না? এবং শেষ হয়েছিল কবে? 1918 সালে। এই 1918 সালে এই বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল। কেন? কারণ ডব্লিউ.বি. ইয়েটস এই বিশ্বযুদ্ধ উপলব্ধি করেছিল যে এই কারণে যে যুদ্ধ কোনোদিন শান্তি আনতে পারে না। পারে কি? যুদ্ধ কোনোদিন শান্তি নিয়ে আসে? তাহলে যুদ্ধ কি নিয়ে আসে? অশান্তি, অরাজকতা, নৈরাশ্য। এই বিশ্বযুদ্ধ হওয়ার পর দেখা গেল সাধারণ যারা মানুষ, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সৎভাবে সমাজটাকে গড়ে তোলার মানুষ, তারা কিন্তু আস্তে 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 পিছিয়ে গেল। আর দাপিয়ে বেড়াতে লাগলো কারা? যারা অসৎ, তাই না? যারা ক্রিমিনাল,
তারা, কারণ কি, তাদের তো কোনো ভয়ভীত নেই, তারা দাপিয়ে বেড়াচ্ছে, তাদের নৈরাজ্য চলছে। তার জন্য এই প্রথম বিশ্বযুদ্ধ, ভালো করে বুঝবি, এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, এই ভয়াবহতা উপর ভিত্তি করে কিন্তু এই কবিতাটা 1919 সালে লেখা হয়। আবার কেউ কেউ বলে, জানিস তো, এই ক্রিটিক আছে, জানি এটা লিখলে অনেক সমালোচনা হয়। কেউ, আমি কি বললাম, সেকেন্ড কামিং মানে যীশু খ্রিস্টের দ্বিতীয় জন্মের কথা বলছে। আবার কেউ কেউ বলছে এই সেকেন্ড কামিং হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইঙ্গিত ছিল। কবি হয়তো এমন একটা কিছু লিখতে চাইছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে আগামীতে। এসছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসেনি, এটা একটা আঙ্গিক ছিল। যাক, আমরা ওটাই প্রসঙ্গে যাব না। তাহলে এই ইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটা লেখেন কত সালে? 1919 সালে। প্রশ্ন আসবে, এই কবিতাটা লেখেন কত সালে? 1919। প্রশ্ন আসবে, এই কবিতাটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? এই কবিতার ব্যাকগ্রাউন্ড ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কি ছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এই কবিতাটা প্রথম পাবলিশ কবে করা হয়? পাবলিশ, এই কবিতাটা প্রথম পাবলিশ কবে করা হয় জানিস? 1920 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1 বছর পর কিন্তু ছাপানো হয়েছিল। ঠিক আছে, এগুলো কিন্তু, এই পয়েন্টগুলো কিন্তু নোট করো, প্রত্যেকের বলছি পয়েন্টগুলো নোট করো, পয়েন্টগুলো কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড ফর ইয়োর সেমিস্টার এক্সামিনেশন। কি বলছো দেখো, তাহলে শোনার দিকে তাকাও। এই কবিতাটা তাহলে পাবলিশ কবে করানো হলো, ছাপানো কবে হলো? 1920 সালে। আচ্ছা, ছাপানো কোথায় হলো? একটা কোনো জায়গায় তো ছাপানো হবে। হ্যাঁ, সেই ছাপানোটার নাম হচ্ছে কি, দা ডায়াল নামক গ্রন্থে। কোথায় ছাপানো হলো? দা ডায়াল নামক গ্রন্থে কিন্তু এটাকে ছাপানো হলো। বুঝতে পারলে? তাহলে এবার এই ডায়াল নামক গ্রন্থটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা গ্রন্থ নয়, এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলছি? ম্যাগাজিন। আমরা গ্রন্থ আকারে পরবর্তীতে পাবো, এটা পরবর্তীতে গ্রন্থ হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু প্রথম অবস্থায় এটা ডায়াল বলে একটা, কোথায় ছাপানো হয়েছিল? ডায়াল বলে একটা ম্যাগাজিনে ছাপানো হয়েছিল। তাহলে বুঝতে পারলাম, এই গেল আপাতত আমাদের কবিতার একটু ব্যাকগ্রাউন্ড বিষয়টা। এইটুকু মোটামুটি তোমাদের জানলে ক্লাস 11 এর সেমিস্টারে এনাফ। তাহলে চলো এবার টেক্সটটা অ্যানালাইজ করি। বাংলা অ্যানোটেশন করব, ওয়ার্ড বলবো, কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে লাইনগুলো বলে দেবো। দেখো কি বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েন্ডিং জায়ার, GYRE শব্দটা কি? GYRE। জায়ার মানে কি জানিস? জায়ার মানে চক্র। কি? চক্র। আচ্ছা, চক্র কি তারে ঘোরে? চক্র কেমন ঘোরে? গোলে ঘোরে। বলছে টার্নিং, টার্নিং মানে কি? কবি বলছেন এইরকম একটা যেন চক্র যেন আমাদের এখানে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে দেখ, কি হচ্ছে? চক্রটা শুরুতে কি ছিল? আমরা ঝড় দেখেছি, দেখবি টর্নেডো, টাইফুন ঝড়, এরকম ছোট করে আস্তে আস্তে ঘুরতে 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 এত বড় হয়ে যায়। তাই কি বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দা ওয়াইন্ডিং জার, যেন মনে হচ্ছে সেই চক্রটা কেমন যেন ঘুরপাক খেতে 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 বড় হয়ে যাচ্ছে। দা ফ্যালকন, কি শব্দটা আছে? FALCON, ফ্যালকন। ফ্যালকন, এখানে একটা পাখির কথা বলা হয়েছে। কিসের কথা? পাখি। কি পাখি? বাজ পাখি। এইগুলো লিখে নিবি, কিন্তু কোনো বইয়ে পাবি না। ফ্যালকন মানে কি? বাজ পাখি। বলছে দা ফ্যালকন ক্যান নট হিয়ার দা ফ্যালকনার। ফ্যালকনার মানে কি? যে বাজ পাখিটা পুষেছে। তার মানে কি? কোন, বোঝো দিকে তাকাও, কোন একটা মাঠে গিয়ে হঠাৎ করে দেখছে এরকম একটা ঝড় উঠে গেছে, হাওয়ার পাক খাচ্ছে, বাজ পাখি চড়াতে গেছে এক বাজ পাখির মালিক ফ্যালকনার। ফ্যালকনার বলতে কি মাছ পাখি। বাজ পাখি দেখলো যে বাজ পাখিটা সেই চক্রের মধ্যে পড়ে গেছে, কিন্তু তার যে মালিক তার কথা সে শুনতে পাচ্ছে না। থিংস ফল অ্যাপার্ট, চারিপাশটা যেন এলোমেলো হয়ে গেছে। তার মানে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এলাকা কি হয়ে গেছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর এলাকাটা কি হয়েছিল? পুরো এলোমেলো হয়ে গেছিল না? আমার তো ব্যাকগ্রাউন্ডে কি বলেছিলাম? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার।
তাই বলছে থিংস ফল অ্যাপার্ট, মানে সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছে। কিসের জন্য বলতো, কিসের জন্য এলোমেলো হয়ে গেছে? জায়ার মানে কি বললাম, জায়ার মানে চক্র, চক্রটা এমন ঘুরপাক খেয়েছে, এমন এলাকায় এমন হাওয়ার একটা পরিবর্তন করেছে, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে গেছে জীবন। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার মানে কি আমরা জানি, সেন্টার মানে আমরা জানি কেন্দ্র। আমাদের টোটাল সমাজের কেন্দ্রকে রাজা, আমাদের রাজা বা মন্ত্রী, তাই তো? আমাদের টোটাল কেন্দ্র কি? রাজা বা মন্ত্রী। আমাদের বর্তমান যুগে ভারতবর্ষের কেন্দ্রে কে? প্রাইম মিনিস্টার। তাই মানে কি বলছে, এতটাই এলাকা এলোমেলো হয়ে গিয়েছে, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, মানে কি যিনি প্রধান তিনি আর সবকিছু নিজের উপর নিজের দখলে রাখতে পারছে না। ক্যান নট হোল্ড, হোল্ড মানে কি বলে না, আমি হোল্ড করে রেখে দিয়েছি, একদম থামিয়ে রেখে দিয়েছি। তার মানে কি নৈরাজ্য এমন ভাবে চলছে, অরাজকতা এমন ভাবে চলছে, কেউ কেউ প্রধানের কথা শুনছে না। কদিন আগে শ্রীলঙ্কায় একটা হলো, দেউলিয়া হয়ে যাওয়ার সময় শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার রাজার কথা কেউ শোনেনি। কদিন আগে বাংলাদেশে হলো না, কদিন আগে বাংলাদেশে যে যার মতো সংসদ ভবন থেকে মাছ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ চেয়ার নিয়ে যাচ্ছে, কেউ মানে সেই কাঁথা কম্বল থেকে শুরু করে জলে মাছ ছেড়ে রেখে সেই মাছ কেউ জলও নিয়ে যাচ্ছে, বলছে ফ্রিতে পেয়েছি কেন ছেড়ে দেবো। মানুষ এই যে একটা কথাই বলে, ফ্রিতে পেলে মানুষ নাকি আলকাতরাও খেয়ে নেয়। তাই কি বলছে, অরাজকতা চলছে। নেক্সট, মেয়ার আরকারি, অ্যানার্কি, এই যে নতুন শব্দ মেয়ার অ্যানার্কি, এই অ্যানার্কি মানে হচ্ছে কি বলতো, নৈরাজ্য। কি বললাম? নৈরাজ্য বা অরাজকতা। অরাজকতা মানে কি, আমাদের সমাজে কিন্তু প্রচুর নৈরাজ্য অরাজকতা চলে, চলে না? অনৈতিক কাজ চলে না? আমরা আমরা সাধারণ মানুষ, তোরা আমরা, আমি আমাকে বাদ দিলেও হবে, মানে তোরা তো সৎ মানুষ, তোরা তো সৎ, হ্যাঁ, তোরা কি কি করিস, মুখ বুজে চুপচাপ বসে থাকিস, নৈরাজ্য চলতে দিচ্ছি, কে ঝামেলা করছে, আমি খেতে পেলেই হবে, আর যারা পায় বা না পায়, এটাই তো আমরা বলি। তা শোন, ওরকম করলে হবে না, পরবর্তীতে চাকরি করতে হবে তো, পরবর্তীতে একটা জায়গায় যেতে হবে তো, তাহলে কি আমাদের শিখতে হবে, সমাজটাকে গড়তে হবে, কারণ আগামী দিনের ভবিষ্যৎ তোরা। কি বলছে দেখ, মেয়ার আনার্কি মানে নৈরাজ্যটা ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড, খুব সুন্দর একটা লাইন করেছে, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আমরা এই লুজ শব্দ দিয়ে জানি, দেখ LSS লুজ মানে কি ঢিলে, ছড়িয়ে পড়া, LSS লস, আর হচ্ছে LSS এটাও লস, এটাও লস, এটাও লস। তাহলে এই লসের মানে কি, ছড়িয়ে পড়া। এই লসের মানে কি, কি বলো, লোকসান, লোকসান। আর এই লসের মানে হারিয়ে ফেলা। বানা একই উচ্চারণ, বানান আলাদা, মানে আলাদা, বুঝতে পারলাম? তাহলে এখানে কি বলছে দেখো, মেয়ারনি আনার্কি ইজ আ লস্ট আপন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে যেন নৈরাজ্য অরাজকতা ছড়িয়ে পড়েছে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, ব্লাড ডিম টাইড মানে কি, টাইড মানে আমরা জানি কি, টাইড মানে জানি জোয়ার, সমুদ্রের জোয়ার। ব্লাড ডিম মানে কি, রক্তের স্রোত, চারিদিকে ছড়িয়ে পড়েছে কি, রক্তের স্রোত, অর্থাৎ ব্লাড ডিমড টাইড ইজ লুজ, চারিদিকে যেন রক্তের স্রোত পড়িয়ে পড়েছে। কেন রক্তের স্রোত? কারণ প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর তো মানুষের হত্যা হয়েছে, মানুষের হত্যা লীলা হয়েছে, চারিদিকে কি রক্ত গঙ্গা বয়ে চলে গিয়েছে। অনেক সময় সিনেমায় ডায়লগ দেয় না, এই সামনে আসবি না, রক্ত গঙ্গা বয়ে দিচ্ছে, করে দেবো, এরকম বলে না? তাই কি প্রথম বিশ্বযুদ্ধে এমন একটা হয়েছে যে রক্ত গঙ্গা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, তার জন্য কি বলছে দেখ, দ্য ব্লাড ডিম টাইড ইজ লোজ, চারিদিকে যেন, হ্যাঁ, টাইড মানে হচ্ছে জোয়ার, একটা স্রোত, এখানে স্রোতের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছে চারিদিকে যেন রক্তের কালো স্রোত পড়ে মানে ছড়িয়ে গিয়েছে, অ্যান্ড এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা স্থানে, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, ড্রাউন্ড মানে লিখে নিতে পারো, ড্রাউন্ড মানে ডুবে যাওয়া, সেরিমনি অফ ইনোসেন্স মানে কি, সৎ সত্তা, মনের যে সত্তাটা, সঠিক সততা, ভালো করে এদিকে তাকা শোন,
কি বলছে তাহলে সেরিমনি অফ ইনোসেন্স মানে কি বললাম, সততার যে মনের সত্তা সেটা যেন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ড্রাউন্ড হয়ে যাচ্ছে। তার মানে কি ডুবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন? চারিদিকে নৈরাজ্যের রক্ত চলছে, কেউ চাইবে প্রতিবাদ করতে, কেউ প্রতিবাদ করার মতো নেই, কারণ সৎ পথের মানুষরা তাই বলছে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, মানে কি সতের প্রতি বা সতের যে সত্তা সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। দ্য বেস ল্যাক অফ অল কনভিকশন, এবং যেন মনে হচ্ছে সমস্ত আত্মবিশ্বাস, কনভিকশন মানে হচ্ছে আত্মবিশ্বাস। এবার প্রত্যেকেরই মনে যেন আত্মবিশ্বাস, while roast are full of passion and intensely, যেন আবেগপূর্ণ ভাবে সেগুলো যেন কোথাও একটা অতিশয্যায় চলে যাচ্ছে। তার মানে কি চারিদিকে এতটা নৈরাজ্য চলছে যে সবকিছু যেন কোথায় সমাধি হয়ে যাচ্ছে। যারা সৎভাবে সমাজটাকে গড়ে তুলতে চেয়েছিল তারা কি করছে বলতো, তারা সেই জায়গাগুলো, তাদের মনের যে সত্তাটা সেটা আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। Surely some revelation is at hand, এই কথা বলার পর এই জায়গা থেকে যখন কবি আবার নতুন একটা স্পিচ রাখতে যাইছেন আমাদের সামনে, কবি কি বললেন প্রথমে তাহলে আমরা জানতে পারলাম যে চারিকোল এলাকাটায় রক্তে একটা রক্তাক্ত কালো স্রোত বয়ে যাচ্ছে। সবাই যেন মানুষ কেমন ভয় পেয়ে গেছে, সাধারণ মানুষ যেন মনে হচ্ছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই কি বলছে, ভয় পেও না। কাদের বলছে? তোদেরকে বলছে, মানব সভ্যতাকে বলছে ভয় পেও না। কারণ কি, শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত কোনো না কোনো আবার পুনরাগমনের সংবাদ রয়েছে। মানে কি আবার কোনো না কোনো পুনর্জন্মের পুনরাগমনের সংবাদ রয়েছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, নিশ্চিত দ্বিতীয় কোনো একটা আগমনের বার্তা হাতে পেলাম। ভালো করে বুঝবে এই দু লাইন কি বলছে, আবারও বলছে, শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত কোনো না কোনো নতুন কিছু আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, আমি নিশ্চিত করে বলছি হে মানব সভ্যতা, তোমরা দুঃখ পেও না, তোমাদের হাতে নতুন কিছু একটা জন্মের সংবাদ আসছে। কার জন্ম? সেকেন্ড কামিং মানে পরের দেখতে পাচ্ছি। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় জন্ম বা দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস, যদি আমরা আলোচনা করি সেই আলোচনার সংক্ষেপে, আলোচনার বিস্তারিত ভাবে বোঝা যাচ্ছে, when a vast image out of the spiritus mundi, এই শব্দটা তোমাদের কিন্তু এর আগে কোনোদিন শোনোনি। স্পিরিটাস মুন্ডি, এই স্পিরিটাস মুন্ডি মানে কি? এই স্পিরিটাস মুন্ডি মানে আমি একটু আগে বললাম না প্রথমে, যে লায়ন্সের দেহ আর হচ্ছে মানুষের মতো মাথা, সেইটাকে বলা হচ্ছে কি স্পিরিটাস মুন্ডি। এইটাকে বলা হয়, এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ হচ্ছে? পার্সনিফিকেশন। কেউ কেউ আবার এটাকে সিমিলিও বলতে পারে, কিন্তু সিমিলি না, এটা পার্সনিফিকেশনই করছে একটা মানুষের একটা সত্তার সঙ্গে। ঠিক আছে, পার্সনিফিকেশন। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে কার বার্তা আসছে? জ্যোতি, কার বার্তা? স্পিরিটাস মুন্ডি। তাহলে সেকেন্ড কামিং বলতে কার কামিং এর কথা বলা হচ্ছে রে? কার কথা বল? কার? দেখে বল, বোর্ডে লেখা আছে তো, দেখে বল কার কথা। হ্যাঁ, ভেরি গুড। দেখো, troubles my shy somewhere in sands of the desert, যেন মনে হচ্ছে troubles my shy মানে কি আমাদের সমস্ত দুঃখ, সমস্ত ভয়গুলোকে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। কে? এই স্পিরিটাস মুন্ডি। তারপর কি বলছে? somewhere in the sands of the desert, আমরা তাকে যেন দেখতে পাচ্ছি মরুভূমির উপরে, সে যেন সামনে এইভাবে অগ্রভাবে এগিয়ে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করতে আসছে। আমি বললাম না মিশরের পিরামিড, আমি ক্লাস 6-এ তোমরা পড়ে এসছো, যে ওখানে পিরামিড গুলো পাহারা দিচ্ছিল ফিনিক্স বলে একটা মূর্তি, মানে পিরামিডের সামনে লাগানো ছিল সিংহের মতো দেহ, মানুষের মতো মাথা। তাই সেরকম বলছে, আমরা কোথায় দেখছি? আমরা মরুভূমির উপরে দেখতে পাচ্ছি যে ওই রকম কোন একটা মূর্তি, অর্থাৎ
স্পিরিটাস মুন্ডি আমাদের সামনে এগিয়ে এসে বলছে, ভয় পেও না সভ্যতার মানুষ, আমি আসছি, আমি তোমাদেরকে রক্ষা করছি। কে এই পিরিটুয়াস মুন্ডি? কেমন দেখতে পিরিটুয়াস মুন্ডি? তোমরা আগে জেনেছো, তবু আমরা কবিতার লাইনে দিয়ে বলছে। কবি কি বলছে? আ শেপ উইথ লায়ন বডি। দেখো মিললো? হ্যাঁ মিললো। আমি কি বললাম? আ শেপ উইথ লায়ন বডি, দেখতে অনেকটা সিংহের মতো দেহ। দ্য হেড অফ এ ম্যান, এবং মাথাটা কার মতো দেখতে? মাথাটা দেখতে মানুষের মতো। আ গেজ ব্ল্যাঙ্ক, যেন মনে হচ্ছে দৃষ্টিহীন হয়ে গেছে। ব্ল্যাঙ্ক মানে কি? শূন্য, ফাঁকা, কিছু নেই, তাই না? ব্ল্যাঙ্ক মানে কি? শূন্য, ফাঁকা, কিছু নেই। যেন মনে হচ্ছে সে কোনো নিদ্রায় ছিল। অর্থাৎ এ গেজ ব্ল্যাঙ্ক মানে কি? যেন মনে হচ্ছে সে নিদ্রাচ্ছন্ন হয়ে আছে, সে তার চোখগুলো যেন ফাঁকা মনে হচ্ছে। এই এদিকে তাকাও, কি হচ্ছে? এদিকে তাকাও, দেখো, আমাকে মূর্তি হিসাবে ভাবো, আমি স্পিরিটুয়াস মুন্ডি। এখানে আমার দেহ, গলাটা আছে, আমার দেহটা সিংহ। এখন মনে করো না আমি এখন সিংহ আর দেহ, আমি বর্তমানে সেকেন্ড কামিং, তাই তো? তোমাদের জীবনে কি সেকেন্ড কামিং? কারণ কি, তোমরা এখন কি পড়ছো? ইংলিশ লিটারেচার পড়ছো, তাই তো? তোমাদের জীবনে ভবিষ্যৎটা কার উপর নির্ভর করছে? ইংরাজির আমার উপরে। তার মানে তোমাদের জীবনে সেকেন্ড কামিং ম্যান কে? সেকেন্ড কামিং পার্সনটা কে? আমি। আই অ্যাম দা স্পিরিটুয়াস মুন্ডি হেয়ার। কি বলছে দেখো, কি বলছে ভালো করে দেখো। এ গেজ ব্ল্যাঙ্ক, যেন মনে হচ্ছে দৃষ্টিহীনতায় ভুগছে, মানে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছন্ন আছে, নিদ্রাশ্রয় আছে। ঠিক এই মুহূর্তে কি করছে দেখ, pitiless as sun is moving its so tight thighs, যেন মনে হচ্ছে সূর্য বাগে পেয়েছে। এখন সূর্য বাগে পেয়েছে না আমাদের? দে রোদ দে না, ও মানুষ মরে যায়। এখন দুপুরবেলা কি হচ্ছে, বেরোতে পারছি আমরা? সূর্য বলছে নে, সহ্য কর, আমার শুধু রোদ আর রোদ দেবো, দে সূর্য। ওর যে লাইট ছাড়ে, যে তাকে হয়তো ফোন করে বলছে, এই চিত্রগুপ্ত, রোদের পাওয়ার বাড়া, পৃথিবী নষ্ট হয়ে যাক, আমার দেখার দরকার নাই। কারণ কি, যে আমাদের বাঁচাবে, পিরিটুয়াস মুন্ডি, সে তখন নিদ্রাচ্ছন্নই আছে, তাই না? সে এখন ঘুমিয়ে আছে, আমাদের কি করে বাঁচাবে? তাই কি বলছে দেখ, বলছে মুভিং ইট স্লো থাইস, এর পরিপ্রেক্ষিতে সে যেন আস্তে আস্তে এগিয়ে আসছে। কে এগিয়ে আসছে? এই পিরিটুয়াস মুন্ডি, এই অসহিষ্ণুতার বিরুদ্ধে। while all it about real, যেন সমস্ত ও যখন আস্তে আস্তে এগিয়ে আসছে না, যেন তখন কি বলছে, while all about it real, এই রিল কি? আর ডবল এল, রিল। এই রিল মানে তোরা যা রিল করিস তা নয় কিন্তু, হ্যাঁ? তোরা যে ইনস্টাগ্রামে এরকম ছবি তুলে রিল করিস, হ্যালো গাইস, ওই যে গরিলা করলো, আসামে জঙ্গলে গরিলা করেছে, ওই রিল নয়। রিল মানে কি? এই যে আমি এখানে একটা করেছিলাম না, এরকম করে যে ঘুরপাক খাওয়া, রিল মানে কি? ঘুরপাক খাওয়া। তাই কি বলছে, সে যখন আসছে না, ওই বুড়িতার মন্দিরে আস্তে আস্তে পায়ে হেঁটে যখন আসছে, তখন কি হচ্ছে, রিল শ্যাডো অফ দা ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ড, তার চারিপাশে না ওই মরুভূমিতে যে পাখিগুলো ঘুরে বেড়ায়, সেই পাখিগুলোর ছায়া ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, আকাশে যদি পাখি ঘোরে, আর সূর্যের আলোর ছায়াটা কোথায় পড়বে? আমারই তো চারপাশে পড়বে। তার মানে কি বলতে চাচ্ছে, এই পাখি দিয়ে কবি কি বলতে চাচ্ছে, সে চাইছে আগামী সভ্যতাকে সুন্দরভাবে তৈরি করতে, কিন্তু তাকে কি করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রত্যেকেই গাছে ওঠার চেষ্টা করি, আর অনেকে কি করে, পা ধরে টানে, না তুই যাস না। আমরা 11-এ ইংরেজিতে ভালো নাম্বার পাবো, আমাদের সংকল্প ছিল যে আমরা প্রথম থেকেই পড়বো, কিন্তু তোদের সিনিয়র স্টুডেন্ট আর কিছু বন্ধু বান্ধব যারা আছে, ও 11 পড়তে হয় না, তুই আসছিস তো, ওদের কেন যাচ্ছিস, পড়তে হয় না, আমি আছি তো, পড়তে হয় না, এরকম বুঝিয়েছে না? কিন্তু এইটাই হচ্ছে ওয়ে, প্রথম থেকে শেখো, প্রথম থেকে জানো। নেক্সট কি বলছে দেখো, দ্য ডার্কনেস ড্রপ এগেইন, এবং আস্তে আস্তে দেখা গেল না, চারিকোলটা অন্ধকার হয়ে গেল। মানে কি, পিরিটুয়াস মুন্ডি যখন এগিয়ে আসছে, যখন চারিদিকে পাখির ওই ছায়া পড়ছে, চারিদিকে কি হয়ে যাচ্ছে, আলো তো আর সূর্যের আলো থাকছে কি, কি হয়ে যাচ্ছে, ডার্কনেস ড্রপস এগেইন, এবং যেন মনে হচ্ছে চারিকোলটা আবার কি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। কেন বলতো? কারণ আমি প্রথমেই বললাম, কবি মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন একটা আগাম সূচনা দিয়ে যাচ্ছে। বাট নাও আই নো দ্যাট 20th century of Tony Sleep, কিন্তু আমি জানি কি
20 সেঞ্চুরি মানে কি 20 শতাব্দ, 20 শতাব্দ মানে কত বছর? 200 বছর অফ স্টনি স্লিপ, যেন মনে হচ্ছে সে ঘুমের ঘরে পড়ে গেছে। ওয়ার ভেক্সড টু এ নাইট মেয়ার, এবং সেই ঘুম থেকে তাকে কি হচ্ছে, সে ঘুম থেকে মনে হচ্ছে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। তার মানে কি 20 সেঞ্চুরি মানে কি 2000 বছর সে যেন মনে হচ্ছে নিদ্রাচ্ছন্ন ছিল। কে? এই পিরিস্টুয়াস মুন্ডি। হঠাৎ করে একদিন রাতের মধ্যে, একটা রাতের নাইট মেয়ার, নাইট মেয়ার মানে কি? আচ্ছা, আমরা রাত্রে কি দেখি বলতো সবাই? কম বেশি স্বপ্ন দেখি না? আমরা সবাই কি দেখি? রাত্রে কম বেশি স্বপ্ন দেখি। আর নাইট মেয়ার মানে কি? দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখলাম যে আমার ঘরের ছাদের চালটা নেই। হ্যাঁ, তখন কি হবে? হুটোপাটা করে উঠে পড়ি না? তখন সেটা কি? দুঃস্বপ্ন। তাই কি মনে হচ্ছে? ওয়ার ভেক্স টু নাইট মেয়ার বাই আ রকিং ক্রাডেল, যেন হঠাৎ করে কেমন একটা দোলনা এসে মানে হাওয়ার দোল এসে আমাকে ঘুমের দুঃস্বপ্নের মধ্যে আমাকে দুঃস্বপ্নের মতো ঘুমটাকে ভাঙিয়ে দিল। And what rough beast, it's our come round at last. এবং আমি এই দুঃস্বপ্নের শিশুর দোলার টানে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমি দেখলাম এই বিভৎস এক পশুর মতো চেহারা, যেটা আমার সামনে এসে সময়ের বার্তা নিয়ে চলে এসেছে। Slouches towards Bethlehem to be born. কোথায়? ধীরে 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 এগিয়ে এসেছে বেথলেমে, যেখানে সে আবার সে মানে কি পুনর্জন্ম নেওয়ার জন্য। বেথলেমে কে জন্মেছিল? যীশু খ্রিস্ট জন্মেছিল। কে জন্মেছিল? বেথলেমে কে জন্মেছিল? যীশু খ্রিস্ট জন্মেছিল। তাই বলছে কবি, যেন আমি দেখতে পাচ্ছি সেই বেথলেমে আবার কে আসছে? আবার সেই স্পিরিচুয়াল মুন্ডিটা আস্তে আস্তে এসে বলছে, আমি পুনর্জন্ম নিতে চলেছি। এ মানব সভ্যতা, তোমাদের আর কোনো কি চিন্তা নেই। তাহলে বোঝা গেল এই সেকেন্ড কামিং কবিতাটা একটা খুবই সহজ কবিতা। কবিতা গল্পের মতো করে পড়লে কোনোদিন কবিতা থাকে না, সেটা কি হয়ে যায় আমাদের সামনে? গল্প হয়ে যায়। তাহলে এই যে কবিতাটা, এখান থেকে আর কোনো প্রশ্ন আশা করি আমাদের মনে থাকা উচিত নয়। যদি থাকে তাহলে লিখতে পারো, তা প্রশ্নর উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকে এই কবিতাটা, আগামীতে পরে অন্য কোনো কবিতাটা নিয়ে আসছি।